বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ওয়াশিং মেশিনের 3 নাম্বার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। যারা বিগত দুইটা দেখেন নাই, আনবক্সিং এবং হচ্ছে গিয়ে ইনস্টলেশন, তারা ওই দুইটা দেখে আসবেন। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনি ওয়াশ করবেন এবং অটোমেটিক মেশিনে ওয়াশ করার টোটাল প্রসেস। সো আমরা এখন কাপড় ধুবো, কেমনে ধুবো সেটা আপনাকে দেখাই। প্রথমে লাইনটা আমরা চেক করে নিব, পানির লাইন ফুলফিল চেক করে দেওয়ার পরে এটা আমরা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের প্রয়োজনীয় মতো কাপড় আমরা দিয়ে দিব। এটা দিয়ে দিলাম, একদম দিয়ে দিলাম। চেক করে নিব যে এই ইসের ভেতরে এখানে দেখেন একটা জিনিস আছে, এই যে প্যান্টের হুক, এটা কিন্তু এভাবে থাকলে এই যে যে ইয়াটা আছে এটা কিন্তু ঝামেলা হবে, এটা আটকায় দিবেন। এটা আটকায় দিবেন। যদি আর কোনো প্যান্ট থাকে সেটাও এরকম লক করে দিবেন, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে, কারণ এটা ধাতব বস্তু, কোনোভাবে অ্যাকসেপ্টেড না। এই যে আমি লাগাই দিচ্ছি দুইটা প্যান্ট, আর কাছে কি এই যে একটা, এটাকেও লাগাই দিলাম, নাহলে ভেঙে ফেলবে কিন্তু। এটাকে লাগাই দিলাম এবং ভিতরে কোনো চাবি এ ধরনের কিছু আছে কিনা একটু চেক করে নিব। এবং আমরা 7 কেজি পরিমাণ কাপড় এখানে ধুলাই করতে পারবো। এরপরে যেটা আছে সেটা আমরা ডিটারজেন্ট দেবো। লিকুইড হয় তাহলে এখানে দিব, যদি ড্রাই হয় তাহলে এখানে দিব। আমি ডিটারজেন্টটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, যতটুকুন লাগে, বাইরে যেন না যায় খেয়াল করে এটা দিয়ে দিব। আমরা যে ডিটারজেন্টটা দিয়ে দিলাম, বা আমরা কাপড়ের ভিতরেও প্রয়োজনে মিক্স করে দিতে পারি। এবার এটাকে আটকায় দিব, কাজ শেষ। এবার হচ্ছে আমাদের যেটা কাজ, আমরা এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমরা মেশিনটাকে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে এই জায়গাটা আসলে যত ইস্যু, সেটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে বাস্তবে দেখাবো যে কীভাবে আপনি এটার ওয়াশটা করবেন। এখানে দেখেন প্রোগ্রাম বাটন, আপনার কাজ এখানে বাটন আছে কি, প্রথমে প্রোগ্রাম বাটন, ওয়াটার লেভেল, রিসেট, অ্যাড, স্টার্ট, পুশ। সো আমাদের প্রোগ্রাম বাটন থেকে কিন্তু কাজটা প্রোগ্রামিংটা করে দিতে হবে। সো প্রোগ্রামিংটা দেখেন এখানে কি আছে, স্ট্যান্ডার্ড, বিগ অবজেক্ট, জেন্টেল, তারপর হচ্ছে কুইক ওয়াশ। আমরা যদি কোনো সিম্পল প্রোডাক্ট ওয়াশ করতে চাই, কাপড় ওয়াশ করলে কুইক ওয়াশে দিব। জেন্টেল, স্ট্যান্ডার্ড হচ্ছে নর্মালি যত কাপড়গুলো আছে যেগুলো রং ওঠে সেগুলো কিন্তু একসাথে মিক্স করা যাবে না। বিগ অবজেক্ট, বিগ অবজেক্ট বোঝাতে চাচ্ছে যে যেগুলো একটু ভারী কাপড়, সেই সেই অবজেক্টগুলোকে আমরা বোঝাচ্ছি, মোটা কাপড়। সো আমরা যখন এটা এই ইন্টারফেসটা আসার পরে আমাদের এই প্রোগ্রাম বাটনে প্রেস করতে হবে। দেখেন প্রোগ্রাম বাটনে প্রেস করলে অটোমেটিক্যালি কিন্তু সে এখান থেকে নিয়ে নিবে। আমি যদি নিচের দিক যাই তাহলে দেখেন কত মিনিট সেটা দেখাচ্ছে। বিগ অবজেক্টে 64 মিনিট অটোমেটিক সে এটা ওয়াশ করে 80-20, মানে 80% সে ড্রাই করে দিবে, 20% সে বেঁচে থাকবে, এটা বোঝাচ্ছে আর কি। তারপর হচ্ছে জেন্টেলে কত, আর হচ্ছে কি কুইক ওয়াশ 56 সেকেন্ড। আমরা তো অ্যাকচুয়ালি কুইক ওয়াশ হচ্ছে 19 মিনিট, 19 মিনিটের ভিতরে সে কমপ্লিট করে দিবে। এবং অটোমেটিক্যালি বাকি যে ফিচার্সগুলো আছে সে সিলেক্ট করে নেবে, এখানে আর কোনো সিলেক্ট করার কোনো অপশন দরকার নেই। সো আমি আবার প্রোগ্রামে যাই এবং আমি যেটা করব, এখানে আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনি চাইলে যে যেমন যদি শুধু আপনি রিন্স করতে চান বা স্পিন করতে চান, এটা আলাদা একটা অপশন, এটা দরকার নেই। আপনি জাস্ট এখানে প্রথম যে 4টা অপশন আছে এই 4টার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, যেটা কাপড় অনুযায়ী। আমি স্ট্যান্ডার্ড দিলাম। স্ট্যান্ডার্ড দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার এখানে ওয়াটার লেভেলে প্রেস, এতে কত 60 মিনিট লাগবে। সো এরপরে আমার যেটা করতে হবে, এটা আমি স্টার্ট বাটনে প্রেস করবো। যে স্টার্ট বাটন প্রেস করলাম, প্রেস করার পরে দেখেন যে পানি অলরেডি কিন্তু নেওয়া শুরু করছে, সে পানি নিবে, অটোমেটিক পানি নিয়ে তার কাজটা করে দেবে। এখানে যে কাজটা করবে, করার পরে আমার যেটা করতে হবে, এখানে আমার আর কোনো কাজ নাই, মেশিন কিন্তু অলরেডি রান করতেছে। একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাকে এই ডোরটা লক করে দিতে হবে। লক করার ক্ষেত্রে কি করতে হবে, এই যে দেখেন অ্যাড বাটন, অ্যাড বাটনে একটা প্রেস করব, এক হাত রাখবো এবং এই দুইটা জিনিস দেখেন, এই যে লক, উপরে লকের ছবি দেওয়া আছে, এইখানে একটা ফিঙ্গার এবং এখানে একটা ফিঙ্গার একসাথে প্রেস করব। দেখেন এই যে অলরেডি কিন্তু লক দেখাচ্ছে। আমি যদি আনলক করতে চাই একসাথে আবার প্রেস করব, আনলকড হয়ে যাবে। সো আমি এটাকে লক করে দিলাম, তাহলে আমি আর কোনো কাজ করতে পারবো না। একটা জিনিস 60 মিনিটে সে ফুল আমাকে ওয়াশ করে দিবে, আমার আর কোনো কাজই নেই এখানে। 3 টাইম সে পানি নিবে, 3 টাইম সে ওয়াশ করে ড্রাই করে সে ছেড়ে দিবে। সো একটা জিনিস আপনাকে বলি, মনে করেন আপনার আরও কাপড় দেওয়ার দরকার বা আরও অ্যাক্টিভিটিস বাকি আছে, সেক্ষেত্রে আপনি রিসেট করতে পারবেন। এই যে দেখেন এখানে রিসেট নামে একটা বাটন আছে, কোনো ভুল হয়েছে, সো রিসেট বাটনে প্রেস করে আপনি নতুন করে আবার কিন্তু প্রোগ্রামগুলো সেট করতে পারেন। রিসেট বাটনে প্রেস করবেন, প্রেস করার পরে গিয়ে আবার প্রোগ্রাম বাটনে প্রেস করলে অটোমেটিক্যালি সে নিয়ে নিবে।
সো বন্ধুরা যখন হচ্ছে গিয়ে কাপড়টা ওয়াশ কমপ্লিট হয়ে যাবে সে অটোমেটিক্যালি একটা মিউজিক দিবে, তার মানে এটা কিন্তু কমপ্লিটেড, ইন লেখা আসবে। সো এটা হচ্ছে লাস্ট প্রসেস। সো এই প্রসেস শেষ হয়ে গেলে আমরা এটা অটোমেটিক্যালি এটা আমরা প্রথমে হচ্ছে আমরা এই কানেকশনটা ডিসকানেক্ট করে দিব। সো ডিসকানেক্ট করে দিলাম এবং ফাইনালি আমরা এখান থেকে লক ওপেন করবো। এটা দেখেন ফুলি কমপ্লিটেড। এবং আমরা কাজ কমপ্লিট করা শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে দিব, যাতে করে কোনো পানি লেগে না থাকে। সো বন্ধুরা আশা করি এই প্রসেসে আপনারা বুঝতে পারছেন। যদি তারপরেও বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, কারণ শেয়ার করা ছাড়া অন্য মানুষ এই সেবাটা পাবে না। এবং চ্যানেলটা অনেক বেশি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি নেক্সট আপডেটসগুলো পাবেন না। সো ভালো থাকবেন বন্ধুরা, আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি।